কি হয়েছে রে যজ্ঞ? এত চিৎকার কেন করছিস? তা মাঠে কি কোনো ছাগল মরেছে নাকি? হ্যাঁ, ছাগল মরেনি রে, শকুন মরেছে। যা তোর বউ মেরেছে আমার আমার সোনা গিন্নি। কোথায় গেলে গো তুমি? আমি যে বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলো তো আমায় তাড়াতাড়ি। মতো হারকিপটাকে কি আর আনতে বলবো বলো। যাই হোক, শোনো, আজ বেশি করে ইলিশ মাছ আনবে। ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের পাতুরি করব আর সর্ষে ইলিশ রান্না করব। আর 10 কেজি ঢেঁড়স আনবে, ওগুলো ভাজা করে খাবো। তুমি কি পাখি না বিন গ্রহের কোনো এলিয়েন গো, যে 10 কেজি ঢেঁড়স ভাজা করে খাবে তুমি? এমনিতে তো তুমি আমার কথা শোনো না, আর এত এত ঢেঁড়স খেলে তুমি ঢেঁড়সের মতো পিচ্ছিল হয়ে যাবে। তাই আমি তোমার জন্য করলা নিয়ে আসবো। 3 বেলা নিয়ম করে করলার রস খেলে তোমার মাথা ঠান্ডা থাকবে, বুঝেছো? করলা? ছি, এটা আবার কোনো সবজি হলো নাকি? এটা কেউ খায়? এই যাও তো, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। আমার মাথায় কিন্তু এখন ঢেঁড়স খাওয়ার প্যানিক উঠেছে। সময় মতো ঢেঁড়স না পেলে আমি তোমাকে ঢেঁড়স বানিয়ে দেব, এই বলে দিলাম। হয়েছে হয়েছে বাবা, আর মাথা গরম করতে হবে না, যাচ্ছি যাচ্ছি। আর মাথা গরম করো না, না হলে মাথায় ডিম ভাজা করা যাবে। এরপর টুনা বাজারে চলে যায় আর তার কিছুক্ষণ পর বাজার নিয়ে ফিরে আসে বাড়িতে। সোনা গিন্নি আমার, এই নাও বাজার তোমার। এই বাজারের ব্যাগটা এত পাতলা লাগছে কেন? হ্যাঁ, কতটুকু বাজার এনেছো আজ দেখি তো। এ মা, একটা ইলিশ মাছ আর 2টো ভেন্ডি আর 3টে করলা আর 2টো আলু, এই তোমার বাজার? আর এইটুকুই তোমার কাণ্ড কি আনছি টুনা? কেন, এইগুলোকে কি তোমার বাজার মনে হচ্ছে না নাকি? হ্যাঁ, এইগুলোর দাম কত তুমি জানো? দাম দিয়ে আমি কি করব? হ্যাঁ, ওগুলো ধুয়ে ধুয়ে আমি জল খাবো নাকি? হ্যাঁ, তাই খাবে। শুনো, আজ এই মাছটা দিয়ে তরকারি রান্না করে আবার মাছটা তুলে রাখবে, যাতে করে পরবর্তীতে আবার রান্না করা যায়। তরকারিতে শুধু মাছের গন্ধ হলেই চলবে, তাতেই 1 থালা ভাত খাওয়া যায়, বুঝেছো? বাবা বাবা বাবা, তাতে তো কষ্ট করে রান্না করার কি দরকার বলো? মাছ আর সবজিগুলোকে তোমার ভাতের থালের সামনে ঝুলিয়ে রাখলেই চলবে। চোখ দিয়ে মাছ আর সবজিগুলোকে দেখবে আর খালি ভাত খাবে। তোমার মতো হাড়কিপটা টুনাকে কেন যে আমি বিয়ে করতে গিয়েছিলাম কে জানে। তোমাকে বিয়ে করে আমার জীবনটা একদম নিম পাতা হয়ে গেল। এই বলে বাজারের ব্যাগ রেখে টুনি রাগ করে নিজের ঘরে চলে যায়। এরপর সে কান্না করতে থাকে। আমার ঢেঁড়স খাওয়ার জন্য জানটাই বেরিয়ে যাচ্ছে। তবু আমার হারকিপটা বড় আমার জন্য ঢেঁড়স নিয়ে এলো না। যখন ঢেঁড়স নিয়ে আসেনি তখন আমি অন্য জমিতে গিয়ে ঢেঁড়স চুরি করে খাবো। যখন সবাই আমার জন্য নালিশ নিয়ে আসবে তখন মজাটা বুঝবে। গণপিটুনি খাওয়াবো আমি। হারকিপটে আমার জন্য ঢেঁড়স নিয়ে আসলো না। ঠিক আছে, এবার থেকে আমি চুরি করেই খাবো। যেই ভাবনা সেই কাজ, টুনি উড়ে উড়ে যজ্ঞ কাকের ঢেঁড়স জমিতে যায় আর এক পাশ থেকে মজা করে ঢেঁড়স খেতে থাকে। খেতে খেতে প্রায় পুরো জমি ঢেঁড়স খেয়ে ফেলে আর তখনই যজ্ঞ কাক তাকে দেখে ফেলে। আরে আরে, ঢেঁড়স কে কটুনি, নিশ্চয়ই আমার ঢেঁড়স খেয়ে সব সাবার করেছে। ওরে বাবারে, আর ঢেঁড়স খাবো না। এবার তুই পালা পালা টুনি, আর খাস নে। যা যা, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যা। এরপর টুনি সেখান থেকে উড়ে চলে যায় আর যজ্ঞ কাক তার ঢেঁড়স জমিতে আসে। আয় হায় রে, আমার এত কষ্টের ফসলগুলো সব খেয়ে ফেলেছে। বোঝার টুনি, দাঁড়া, আমি আসছি আর আমার ঢেঁড়স চুরি করে খাওয়া বের করছি। টোনা, এই টোনা, টোনা। ছেড়ে যজ্ঞ, এত চিৎকার কেন করছিস? তা মাঠে কি কোনো ছাগল মরেছে নাকি? হ্যাঁ, ছাগল মরেনি রে, শকুন মরেছে। যা তোর বউ মেরেছে আমার সব ঢেঁড়স খেয়ে। তোর বউ আমার সর্বনাশ করে দিয়েছে। তোর বউকে তো এসে শাসন কর, তা না হলে আমি যদি ওকে ধরতে পারি ওর হাত পা ভেঙে রেখে দিব, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি আমার বউকে খুব করে শাসন করব। যা যা, এবার বাড়ি ফিরে যা তো।
এত সহজে তো আমি বাড়ি ফিরে যাব না, আমার ক্ষতিপূরণ দে আগে, নয়তো আমি তোর এই ঘর ভেঙে নিয়ে যাব, এই আমি বলে দিলাম। তুই আমার ঘর ভেঙে নিয়ে গেলে আমি কোথায় থাকবো? কোথায় আবার, তোর ওই ঢেঁড়সকে বউকে নিয়ে টয়লেটে থাকবি। ওইসব হয় নাকি? হ্যাঁ, তা কত টাকা জরিমানা দিতে হবে শুনি? নেগনে 5,000 টাকা। একসাথে তো 5,000 টাকা আমি আমার বাপের জন্মেও দেখিনি। ওরে টুনি রে, তুই কি করলি রে? এই কেউ আমাকে ধর রে, ধর। আমার মাথাটা যে বনবন করে ঘুরছে রে, হায় হায় রে, 5,000 টাকা। এইসব নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি টাকা দে বলছি। এই 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 নে 4,000 টাকা, এইগুলো নিয়ে শোনা তাড়াতাড়ি বাড়ি চলে যা, যা না। শালা বেটা টোনা, ক্ষতি করার সময় তো তোর বউ দয়া করে ক্ষতি করেনি, তাহলে আমি তোর থেকে 4,000 টাকা নিয়ে কেন তোকে ক্ষমা করে দেব বল? দে বলছি, দে, বাকি 1,000 টাকা তাড়াতাড়ি দে। নে, যা যা, এবার শান্তি হয়েছে। টাকা পেয়ে যজ্ঞ চলে যায়। আর এদিকে টুনা টাকা দেওয়াতে রেগে আগুন হয়ে যায়। টুনি বাড়িতে ঢুকে তখনই টুনা পাশে থাকা একটি ঝাঁটা নিয়ে টুনিকে মারতে শুরু। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তোকে আজ কেউ বাঁচাতে আসবে না, তোর জন্য আজ আমার 5,000 টাকা চলে গেল। বাপের জন্মে দেখেছিস কোনোদিন একসাথে এতগুলো টাকা? দেখেছি দেখেছি, অনেক টাকাই দেখেছি, কিন্তু তোর মতো হারকিপটে স্বামী দেখিনি। হতচ্ছাড়া, আমি আর থাকবো না তোর বাড়িতে, আমি এক্ষুনি চলে যাচ্ছি তোর বাড়ি থেকে। তোর সাথে থেকে কোনো জীবনে শান্তি আছে? নেই শান্তি, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। যা যা যা, বেরিয়ে যা তুই। তুই বেরিয়ে গেলে আপদ বিদেয় হয়, আর ফিরবি না কিন্তু, যা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, আমি আপদ, এবার বুঝতে পারছি সবটা। আমি বেরিয়ে গেলে তুমি আরো একটি বিয়ে করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, এই আপদকে যেন আর কোনোদিন খুঁজে না হয়। এইসব বলে টুনি টুনার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে টুনাও রাগ করে টুনিকে আটকায় না। এদিকে ঢেঁড়সকে টুনি কাঁদতে কাঁদতে পথ দিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসে। রাত তো অনেক হয়ে গেছে, চারিদিকে খুব ঘুটঘুটে অন্ধকার, আমার তো খুব ভয় লাগছে, কিন্তু কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে, দেখি তো। এ মা, এটা তো একটা পরী। ও পরী, কি হয়েছে তোমার? এমন করে কাঁদছো কেন গো? এক দুষ্টু তান্ত্রিক আমার ডানা ভেঙে দিয়েছে, আর তখন থেকে আমি এখানে পড়ে আছি। তুমি আমাকে একটু দয়া করে সাহায্য করো না গো। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি তোমার ডানায় জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এরপর টুনি জড়িবুটি বানিয়ে পরীর ডানায় লাগিয়ে দেয়। আর তখনই পরী সুস্থ হয়ে ওঠে। তুমি আমার অনেক বড় উপকার করলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এত রাতে তুমি এই গভীর জঙ্গলে একা একা কি করছো? এরপর টুনি পরীকে সব কথা বলে। সব কথা শুনে পরী দুঃখ প্রকাশ না করে হাসতে লাগে। তোমার এমন মজাদার ঘটনা শুনে আমার খুব হাসি পাচ্ছে। যাই হোক, ওইসব ছাড়ো, এবার বলো তো তুমি আমার কাছে কি চাও? তুমি আমাকে এমন কিছু দাও যা থেকে আমি সারাদিন শুধু ঢেঁড়স খেতে পারি। এই যে, এই নাও ঢেঁড়স বাড়ি, এবার থেকে যত খুশি তত ঢেঁড়স খেতে পারবে। ঢেঁড়সকে কটুনির ঢেঁড়স বাড়ি। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর পরী সেখান থেকে চলে যায়। আর ঢেঁড়সকে টুনি ঢেঁড়স বাড়িতে মনের সুখে ঢেঁড়স খেতে থাকে। আর এদিকে টুনার রাগ থেমে যায়। আর টুনির খুঁজে টুনা বেরিয়ে পড়ে। আর খুঁজতে খুঁজতে টুনা ঢেঁড়স বাড়ির সামনে চলে আসে। ঢেঁড়স বাড়ির ভিতরে কি কেউ আছে? কে কে? আরে টুনা, তুমি? হ্যাঁ আমি, আসলে আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। কিন্তু এই ঢেঁড়স বাড়ি? এরপর টুনি টুনাকে সব ঘটনা খুলে বলে। আর সব কথা শুনে টুনা অবাক হয়ে যায়। আর দুজনে মিলে নিজেদের ঝগড়াঝাটি বাদ দিয়ে ঢেঁড়স বাড়িতে থাকতে শুরু করে দেয়।